কোরআন মাজিদ পড়ার সময় ওয়াকফের অবস্থায় হরফে কিভাবে সাকিন ধরতে হয় এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না বোঝার কারণে আমাদের অনেক ধরনের ভুল হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়াকফের অবস্থায় বা আয়াতের শেষে কিভাবে সাকিন ধরে পড়তে হবে এই বিষয়টা আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ইনশাআল্লাহ। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই আপনারা এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। যারা আমরা কোরআন মাজিদ পড়তে পারি আমরা আয়াতের শেষে এই ভুলগুলো বেশিরভাগ করে থাকি, তো এই ভুলগুলো আর হবে না। তো দেখুন এখানে লেখা আছে সাকিন দুই প্রকার, এক হলো আসলি সাকিন, দুই হচ্ছে আরজি সাকিন। এখানে আসলি সাকিনটা কি এবং আরজি সাকিনটা কি এটা আমাদের বুঝতে হবে। এখানে লেখছে আরজি সাকিন, আমরা কিন্তু বাংলাতে আরজি বলি। যাই হোক, আসলি সাকিন হচ্ছে যে সাকিন প্রকৃত শব্দের অর্থাৎ ওয়াকফ বা মিলিয়ে পড়ার অবস্থায় পরিবর্তন হয় না। আসলি সাকিন মানে এক কথায় হচ্ছে আসল সাকিন। আসলি সাকিন মানে হচ্ছে আসল সাকিন, আর আরজি সাকিন মানে হচ্ছে আসল সাকিন না, ওয়াকফের কারণে সাকিন হওয়াকেই আরজি সাকিন বলে। যাই হোক, আসলি সাকিনটা হচ্ছে আসল সাকিন। যেমন এখানে দেখুন লাম ইয়া লিদে, এর দালের উপর সাকিন আসছে। ওয়ালাম ইউ লাদে, ওয়াকফের অবস্থায় দালের উপর সাকিন আসছে। তো যেরকম আসছে আমরা সেরকমভাবে সাকিন ধরে পড়ছি। দাল যেহেতু কলকলার হরফ তাই আমরা এখানে কলকলা আদায় করছি, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা বোঝা সেটা হচ্ছে এটা হচ্ছে আসল সাকিন, যেরকম আছে আমরা সেরকম পড়ছি। লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে, এই যে অবস্থায় কোনো পরিবর্তন হয় নাই। এখানে বলা হয়েছে যে পরিবর্তন হবে না, কিন্তু আরজি সাকিনটার মধ্যে পরিবর্তন ঘটবে। আরজি সাকিন হচ্ছে শব্দের শেষ হরফে হরকত অথবা দুই জের ও দুই পেশ বিশিষ্ট তানউইন থাকলে ওয়াকফ বা থামার কারণে মনে মনে যে সাকিন পড়া হয় তা আয়াতের যে কোনো অংশে হতে পারে, তাকে আমরা আরজি সাকিন বলে থাকি। অর্থাৎ আমরা জানি যে ওয়াকফের অবস্থায় যদি হরফে জবর থাকে, জের থাকে, পেশ থাকে, দুই জের থাকে, দুই পেশ থাকে, তাহলে সেই হরফটা ওয়াকফ ধরলে সাকিন হয়ে যায়। আমি আবারও বলি, ওয়াকফ ধরার কারণে যখন হরফে জবর জের পেশ থাকে, দুই জের এবং দুই পেশ থাকে, সেখানে যদি আমরা ওয়াকফ করি বা ওয়াকফ ধরে পড়ি তাহলে সেটা কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। তো এই যে আমি সাকিন ধরে পড়লাম, এখানে কিন্তু আসলে সাকিন ছিল না। কিসের কারণে সাকিন ধরছি? ওয়াকফ ধরার কারণে আমি সাকিন ধরে পড়ছি। তো এই যে ওয়াকফ ধরার কারণে আমি এখানে সাকিন ধরে পড়লাম, এটা কি বলা হয়? আরজি সাকিন, ঠিক আছে। যেমন এখানে আছে কুফুয়ান আহাদুন, দাল দুই পেশ, দুন আছে। যদি আমরা এখানে থামি বা পড়ি, ওয়াকফ ধরে পড়ি, তাহলে দালটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। বলতে হবে কুফুয়ান আহাদ, এই যে সাকিন করে ফেলছি। ওয়ামা কাসাবা আছে, থামলে হবে ওয়ামা কাসাবে। তো এখানে আবার সাকিনও ধরছি, দাল এবং বা আবার কলকলা আদায় করছি, কারণ কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটা হচ্ছে কলকলার হরফ। তো ওয়াকফের অবস্থায় এই পাঁচটা হরফও যদি আসে, ওয়াকফ ধরলে তখন কলকলা আদায় করতে হয়। তো এই দুইটা অক্ষর আপনি বুঝতেই পারছেন। এখানে দালের উপর দুই পেশ, বার উপর জবর। তো এই দুই পেশটাকে আমরা কি করে ফেলছি? দালটাকে সাকিন করে ফেলছি, বা জবরটাকে সাকিন করে ফেলছি। যে আহাদে, কাসাব, এরকম যে ওয়াকফের অবস্থায় হবে কাসাবে, আহাদে। আরজি সাকিনের সাথে পড়তে হয়। তবে দুই জবর বিশিষ্ট হরফের উপর ওয়াকফ করলে সেক্ষেত্রে আরজি সাকিন হবে না। যেমন আযা বান আছে, এখানে ওয়াকফ করলে মধ্যে আওয়াজ হিসেবে পড়তে হবে, যাকে বলবে আযা বা। তোমার আওয়াজটা জান আপনাদেরকে একটু বলে দেই। সেটা হচ্ছে যে এখানে আমরা চলে আসবো আবারও, যে এই যে এখানে দেখুন যে ওয়াকফের অবস্থায় যদি এক জবর এক জের এক পেশ বা দুই জের দুই পেশ থাকে, তাহলে সেটা আমরা আরজি সাকিন করে ফেলি বা হরফটাকে সাকিন করে ফেলি। কিন্তু যদি দুই জবর আসে, দুই জবর আসলে সেখানে কিন্তু আবার সাকিন করা যাবে না, সেখানে বলতে হবে ওয়াল আদিয়াতি দবহান আছে, থামলে হবে ওয়াল আদিয়াতি দবহা। এই যে হা একলি পরিমাণ টেনে পড়তে হবে, ওয়াল আদিয়াতি দবহা। এখানে কদহান, ফাল মুরিয়াতি কদহা বলতে হবে। আইয়ুত রাকা সুদান আছে, থামলে হবে আইয়ুত রাকা সুদা ইল্লা দুআ আও ওয়ানিদা। আন আছে, থামলে হবে ইল্লা দুআ আও ওয়ানিদা।
তো এখানে আমরা দেখলাম যে এখানে লেখা আছে যে শব্দের শেষ হরফে হরকত থাকলে মানে জবর জের পেশ থাকলে অথবা দুই জের ও দুই পেশ থাকলে মানে তানভিনের দুই জের এবং দুই পেশ থাকলে সেটা সাকিন হয়ে যায়, যাকে আমরা আরজি সাকিন বলে থাকি। কিন্তু এখানে আমরা আবার আরেকটা নিয়ম দেখলাম, সেটা হচ্ছে যদি দুই জবর আসে সেক্ষেত্রে এক লিপ পরিমাণ টান হয়। আরেকটা আছে পেশ, সে পেশটা আমরা ভাঙিয়ে দিই, সেটা হচ্ছে যদি এই যে গলতা, এই গলতার মধ্যে দুই জবর আসে তখন আবার কি করতে হবে, গলতার মধ্যে জবর জের পেশ দুই জের দুই জের দুই জের দুই জের দুই পেশ এবং দুই জবর, দুই জের দুই পেশ দুই জবর যাই আসুক, এই তারতে যখন আমরা ওয়াকফ করব তখন এটাকে এই যে হা সাকিন ধরে পড়তে হবে। কি সাকিন ধরে পড়তে হবে? হা সাকিন। যেমন এখানে আছে হায়াতান তয়্যিবাতান, পড়তে হবে তয়্যিবাহ। তয়্যিবাতান আছে, পড়তে হবে তয়্যিবাহ। এই তাটা তখন কি হয়ে যায়? হা সাকিন হয়ে যায়। শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে তার মধ্যেই দুই জবর থাকলে বা তাতে যাই থাকুক সেটা হা সাকিন হয়ে যায়। আর অন্যান্য ক্ষেত্রে যখন দুই জবর আসবে তখন আমরা এরকমভাবে এক লিপ পরিমাণ টেনে পড়ব। এটা একটা নিয়ম। আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতেই পারছেন। তো এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝি না, যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়তে গেলে অনেক ভুল হয়। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে বোঝাবো, সেটা হচ্ছে আমরা শিখছি হচ্ছে মধ্যে আরজি, মানে আরজি সাকিন শিখছি, কিন্তু মধ্যে আরজি হলো আরেকটা। আরজি সাকিন হচ্ছে যখন আমরা ওয়াকফের অবস্থায় কোনো হরফকে সাকিন করে ফেলি সেটাকে আরজি সাকিন বলা হয়। আর মধ্যে আরজি হচ্ছে যে মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি তাহলে সেই মাদে 3 আলিফ টেনে পড়তে হয়, 3 আলিফ টেনে পরে তারপর হরফে সাকিন করতে হয়। যেমন এখানে যেমন আমি যদি বলি মাদ্দে আসলির পর আরজি সাকিন হলে তাকে মধ্যে আরজি বলে। হুকুম হচ্ছে মধ্যে আরজিকে অর্থাৎ 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ঠিক আছে, 2 আলিফ পরিমাণে এবং 1 আলিফ টেনে পড়া যায়, তবে 3 আলিফ টেনে পড়ার উত্তম। এটা আপনি 2 আলিফ বা 1 আলিফে পড়তে পারেন, তবে 3 আলিফ পড়াটাই উত্তম। যেমন রব্বিল আলামিনা, মিম ইয়াজের মি নুন যেমন না, মিনা মিতে আমরা 1 আলিফ টান দিয়ে নুন যেমন না বলছি। যদি আমরা এখানে ওয়াকফ করতাম বা থামতাম তাহলে বলতাম রব্বিল আলামিন, এরকম। আল আজিজুল গফফার সাউফা তা'লামুন। তো এই জায়গায় দেখুন আমি মিতে 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করছি, কারণ মদের হরফের পর হরফে আমি সাকিন করছি। আর এই যে নুনটাকে সাকিন করছি এটাকে বলা হয় আরজি সাকিন। আর এই যে মিতে 3 আলিফ টান নুনটাকে সাকিন করলাম, 3 আলিফ টান দিলাম, এটাকে বলা হয় মধ্যে আরজি। তাহলে মধ্যে আরজি এবং আরজি সাকিনের মধ্যে যে পার্থক্যটা আপনারা বুঝতেই পারছেন। আরজি সাকিন হচ্ছে যদি ওয়াকফের অবস্থায় কোনো হরফকে সাকিন ধরে পড়তে হয় ওইটি আরজি সাকিন। আর মধ্যে আরজি হচ্ছে মদের হরফের পর হরফে যদি ওয়াকফ ধরতে হয় সে মাদের 3 আলিফ ট্রেনে পর হরফটাকে আমরা আরজি সাকিন করে ফেলি, এটাই হচ্ছে মধ্যে আরজি। তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝতেই পারছেন। যদি বুঝতে না পারেন আপনি ভিডিওটা আবার দেখেন, অনেকবার দেখেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ। এরকম খাড়া জের দিয়ে হাটা আসে, উল্টা পেশ দিয়ে আসে এবং উল্টা পেশ দিয়ে আসে, তাহলে সেইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এই যে হাটা, এই হাটা সাকিন হয়ে যাবে। কি বলছি? হাটা সাকিন হয়ে যাবে।